বক, মাছ ও কাঁকড়ার গল্প। বনের মধ্যে ছিল একটা বড় ও গভীর জলাশয়। সেই জলাশয়ে জলচর প্রাণীরা আরামে ও মনের খুশিতে বসবাস করত। জলাশয়ে যেমন মাছ থাকতো, তেমনি থাকতো ব্যাঙ, শামুক, কাঁকড়া, ঝিনুক, আরো কত কি। জলাশয়ের তীরে ছিল ছোট বড় মাঝারি মাপের গাছ। সেই সব গাছে থাকতো বকেরা। সুযোগ পেলেই মাছ, ব্যাঙ, শামুক ধরে ধরে খেয়ে ফেলতো। হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকতো তারা। জলের উপরে কেউ ভেসে উঠলেই তারা তাদের আর রেহাই দিত না। বকেদের মধ্যে একটা আবার বুড়ো বক ছিল। সে চলবার সামর্থ্যও হারিয়ে ফেলেছিল। অথচ জলাশয়ে না গেলে তো তার আবার খাবার জুটবে না, খাদ্য তো চাই। বুড়ো বকের মাথায় তাই একটা মতলব এলো। সে জলাশয়ের ধারে বসে কাঁদতে শুরু করলো। ঠিক সেই সময় একটা কাঁকড়া সে পথ দিয়েই যাচ্ছিল। বুড়ো বককে কাঁদতে দেখে কাঁকড়া জিজ্ঞাসা করলো, বক মামা, তুমি এমন কাঁদছো কেন? কি হয়েছে তোমার? খুলে বলো তো। তোমার কি এখনো আহার হয়নি? জানো, আমি আহার ত্যাগ করেছি, ব্রত পালন করছি। আমি আর মাছ খাবো না। তোমার এই ব্রতের কারণটা কি? আমাকে খুলে বলো তো দেখি। আমি এই জলাশয়ের ধারে শিশু থেকে বড় হয়ে গেলাম। সে কারণে এই জায়গাটার উপর আমার খুব মায়া। শুনলাম 12 বছর জল হবে না, তারপরে নদী নালা জলাশয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। কাঁকড়া খুব ভয় পেয়ে গেল। নদী নালা শুকিয়ে গেলে তারা বাঁচবে কিভাবে? তাই সে বককে জিজ্ঞাসা করলো, সত্যি বলো তো, এই সর্বনাশা খবর তোমাকে কে শোনালো? দৈববাণী শুনেছি। শোনার পর থেকেই আমার মনে দুঃখের শেষ নেই, তাই বসে বসে কাঁদছি। কেঁদে কি হবে? কিছু তো একটা উপায় বের করতে হবে। বক আবার কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতেই সে বলল, আমি বুড়ো হয়ে গেছি, কতদিনই বা বাঁচবো? আমার জন্য ভাবি না। যাদের সাথে এতগুলো বছর কাটালাম তারা জলের অভাবে বেঘরে মরবে, সেই দৃশ্য দেখব কি করে? তবে অনেকেই জলাশয় ছেড়ে চলে যেতে শুরু করেছে। যারা পারবে না চলে যেতে, তাদের জন্যই আমার ভাবনা। কাঁকড়াও ভাবনায় পড়ল। কাঁকড়ার মুখ থেকে দুঃসংবাদ শুনতে পেল অন্যান্য জলচর প্রাণীরা। তারা সবাই ছুটে এলো বকের কাছে। সকলের মুখে একই কথা, বক মামা, বক মামা, আমাদের তাহলে কি হবে? বিহিত তো একটা করতেই হবে। আপাতত একটা উপায় বার করেছি। কি উপায় বের করেছো বক মামা? আমাদের বলো। বেশ কিছুটা দূরে আর একটা জলাশয় আছে, খুব গভীর। 12 বছর কেন, বছরের পর বছর জল না হলেও সেই জলাশয় শুকোবে না। সেখানেই তোমাদের চলে যেতে হবে। বক মামার এই কথা শুনে মাছেরা খুব হতাশ হয়ে পড়ল। তারা বককে বলল, আমাদের তো আর ডানা নেই, কিভাবে আমরা উড়ে যাব? আমাকে এত বোকা ভেবো না, সেসব ভাবনা আমার মাথায় আছে। তোমাদের জন্য আমার জীবন বাজি রইল। আমি পিঠে করে তোমাদের এক একজনকে সেই জলাশয়ে পৌঁছে দেব। বকের এই কথা শুনে মাছেরা তো বেজায় খুশি। কে আগে যাবে তাই নিয়েই শুরু হয়ে গেল হুড়োহুড়ি। বক তাদের সবাইকে চুপ করতে বলল। আমি শপথ করে বলছি, তোমাদের এক এক করে সবাইকে নিয়ে যাব। এরপর যথারীতি বক এক এক করে মাছেদের নিয়ে যায়। পথে পাথরের উপর আছাড় মারে, তারপর মনের সুখেতে খেয়ে নেয়। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। কাঁকড়ার মন খারাপ, কারণ বক তাকে নিয়েই যায় না। সে তখন বকের কাছে গিয়ে অভিযোগ করলো, বক মামা, বক মামা, তুমি সবাইকে নিয়ে গেলে আর আমাকে ফেলে রাখলে, অথচ আমাকেই আগে নিয়ে যাওয়ার কথা ছিল। বক মনে মনে ভাবলো,
অনেকদিন মাছ খেয়েছি, একেবারে অরুচি ধরে গেছে। কাঁকড়া খেয়ে মুখের রুচি বদলানো যাক। সত্যি তো খুব অন্যায় হয়ে গেছে, চলো আজ তোমাকে নিয়ে যাই। কাঁকড়া বকের পিঠে চড়ে বসলো আর বক উড়তে শুরু করলো। কিছুটা পথ যেতেই কাঁকড়া দেখতে পেল বড় পাথরটার গায়ে মাছের কাঁটা ও লালের ছোপ। তখন সে বককে জিজ্ঞেস করলো, বক মামা, জলাশয় আর কত দূর? বকটি কাঁকড়াকে সেই পাথরের কাছে নিয়ে গেল আর বলল, জলাশয় তো আমার পেটের ভেতরে আছে, তোকে সেখানেই পাঠাবো। তুমি আমাকে মাছেদের মতো বোকা পেয়েছো? আমি তোমাকে আমার এই ধারালো দাঁড়া দিয়ে শেষ করব। এই বলে কাঁকড়া তার ধারালো দাঁড়া দিয়ে বকের সরু গলাটি চেপে ধরলো আর বক মারা গেল। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.